জেলার ৭ উপজেলাতে প্রায় ১২,০০০ খামারি ব্যক্তিগত বাণিজ্যিকভাবে ১,৭,১৮৫টি কোরবানির পশু প্রস্তুত করেছে। এসব পশু জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করবে খামারিরা। দেশীয় পদ্ধতিতে সবুজ ঘাস, খড়, খৈল, ছোলা ও ভুসি খাওয়ানোর পাশাপাশি নিয়মিত পশু ডাক্তার দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে এসব খামারে। নালি দিয়ে খের খাওয়ায় আর আপনার কুড়া ঠুরা এডি ভুসি নিজস্ব কোম্পানির এডি খাওয়ায়। আমাদের গরুগুলো সম্পূর্ণ অর্গানিকভাবে পালন করে থাকি আমরা, যাতে লিমিট বলা হয়। তো চর্বিমুক্ত, সম্পূর্ণ চর্বিমুক্ত, মানবদের জন্য অত্যন্ত উপকারী। ঈদে জানি মানুষ একটু ভালো মাংস, ভালো সলিড গরু, মাংসর মধ্যে তো বহুত কিছু বাইর হয় এখন, সেটা আপনারা অনেক ভালো জানেন। তো এইগুলা জানি কোনোদিন কিছু না হয়, সেই দিক থেকে চিন্তা করেই আমরা গরুগুলা লালন পালন করি। দাম আগের চেয়ে তুলনামূলক বেশি না, সবই ঠিক আছে। চলতি বছরে গোখাদ্যের দাম বেশি হওয়ায় খামারিদের খরচ বেশি হয়েছে। তারপরও ঈদকে ঘিরে অনেক ছোট ও মাঝারি খামারিরা গরু প্রস্তুত করেছেন। তাদের দাবি, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে যদি গরু না আসে তাহলে লাভবান হবেন তারা। খামারিরা লাভবান হবে যদি অবৈধ পথে সীমান্ত কোনো পার্শ্ববর্তী দেশ থেকে যদি কোনো গরু না আসে। আমাদের দেশের যে মাংসের যে চাহিদাগুলো আছে, আমাদের দেশের খামারের গরু যা আছে এটা দিয়ে সম্ভব, পালা সম্ভব। তো সরকার যদি বাইরে থেকে গরু না আসে তাহলে আমাদের প্রান্তিক খামারগুলো আছে এগুলো লাভবান হবে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে উদ্বুদ্ধ করার পাশাপাশি খামারিরা হাটে না গিয়েও বিভিন্ন ঝামেলা ছাড়াই খামার থেকে গরু বিক্রিতে অনলাইনে ব্যবস্থা করছেন। বিভিন্ন খামারিদের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে ৭টি উপজেলায় আমাদের প্রায় ১,০৭,০০০ গবাদি পশু রয়েছে কোরবানির জন্য। প্রায় ৮২,০০০ কোরবানির পশুর চাহিদা রয়েছে। এবারে ঈদে কোরবানির পশুর ভালো দাম পাবে এমনটাই প্রত্যাশা খামারিদের। এখন জামালপুর।